বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে তৎকালীন জামানার একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি বাহলুলের সাথে সম্পর্ক খুব ভালো। তো একদিন বাদশাহ অসুস্থতার খবর পেয়ে আল্লাহর ওলি বাহলুল গেলেন বাদশাহকে একটু দেখার জন্য। বাদশাহ সামনে বসলেন, ঠিক সেই মুহূর্তে বাদশাহ বলল, আমাকে পানি দাও। তো বাদশার সামনে পানি উপস্থিত করা হলো, হাজির করা হলো। বাদশাহ যেই পানিটা পান করতে যাবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহর ওলি বললেন, যাবো না, আমার একটি প্রশ্ন ছিল, এই পানিটা পান করার পূর্বে আমার প্রশ্নের উত্তরটা দয়া করে দিবে। বাদশাহ জিজ্ঞেস করে, কি প্রশ্ন? আল্লাহর ওলি বলেন, প্রশ্নটা হলো এই, মনে করেন আপনি একটি মরুভূমিতে আছেন যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, কিন্তু আপনি এতটাই তৃষ্ণার্ত পিপাসার্ত, পানি যদি না হয় তাহলে মারা যাবেন। এমন করুণ মুহূর্তে যখন কোথাও কোনো পানি খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই মুহূর্তে একজন এক গ্লাস পানি নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেল। আপনি মহা খুশিতে পানির দিকে হাত বাড়ালেন, কিন্তু পানির মালিক ডাক দিয়ে বলে দিল, না না, আমি এমনি এমনি পানি দিব না, বিনা মূল্যে পানি দিব না। জানতে চাইলেন, পানির মালিক রে, তোর পানির মূল্য কত বল? পানির পিপাসায় আমার প্রাণ উষ্ঠাগত, মনে হয় পানি পান না করলে মরে যাব, বাঁচবো না। ওই মুহূর্তে এক গ্লাস পানির দাম, পানির মালিক চেয়ে বসল আপনার কাছে, আপনার রাজত্ব বলে দিল, যাবো না, আমার এক গ্লাস পানি আপনাকে দিব যদি রাজত্বটা আমাকে দিয়ে দেন। আমি বাহলুলের প্রশ্ন হলো, ওই মুহূর্তে রাজত্বের বিনিময়ে এক গ্লাস পানি পান করে জীবন বাঁচাবেন, নাকি রাজত্বের মায়ায় পানির পিপাসায় ছটফট করে মারা যাবেন? বাদশা ডাক দিয়ে বলে, বাহলুল, আমি যদি মরে যাই তো রাজত্ব দিয়ে কোনো লাভ নাই রে। ওই মুহূর্তে এক গ্লাস পানি পান করতে যদি রাজত্ব ছেড়ে দিতে হয়, রাজত্ব ছাড়তে কার্পণ্য করব না, রাজত্বের বিনিময় হলেও পানি পান করে জীবন বাঁচাবো। আল্লাহর ওলি বললেন, যাব না, আমি আমার প্রশ্নের উত্তর সঠিক পেয়েছি, এবার আপনি পানি পান করেন। বাদশা পানি পান করা যখন শেষ, এবার আল্লাহর ওলি আবার বলল, যাব না রে, আমার এখন আরেকটা প্রশ্ন। কি প্রশ্ন তোমার? আল্লাহর ওলি বলেন, আমার প্রশ্ন হলো যে এই পানিটা পান করলেন, এই পানিটা ভিতরে গিয়ে আটকে গিয়েছে, পেশাব বন্ধ হয়ে গিয়েছে, কোনোভাবে পানি বের হচ্ছে না, কোনো ডাক্তার পানি বের করার ব্যবস্থা দিতে পারছে না, আপনার পেশাবের যন্ত্রণায় প্রাণ প্রায় উষ্ঠাগত, মনে হয় বাঁচবেন না, বাঁচবেন না। হঠাৎ করে ডাক্তার একজন হাজির হয়ে বলল, যাব না, আমি আপনার পেশাব চালু করে দিতে পারি, আমি আপনার ভিতরের পানি বের করতে পারি, তবে বিনা পয়সায় বের করব না, ভিতরের পানিগুলো বের করে দিব যদি আপনার রাজত্বটা আমারে দিয়ে দেন। এখন সিদ্ধান্ত আপনার, রাজত্বের বিনিময়ে পানি বের করে বাঁচবেন, নাকি রাজত্বের মায়ায় পেশাবের যন্ত্রণায় ছটফট করে মারা যাবে? বাচ্চা ডাক দেয়া বলে, বাহলুল, ওই মুহূর্তে পানি বের করার জন্য রাজত্ব যদি ছেড়ে দিতে হয়, রাজত্বের মায়া করব না রে, রাজত্বের বিনিময় হলেও পানি বের করব, পেশাব চালু করব, জীবনে বাঁচার জন্য চেষ্টা করব। এবার আল্লাহর ওলি আসল কথাটা বলে দিলেন, যাব না, এমন রাজত্বের বড়াই করে যে রাজত্ব আমার মালিকের সব থেকে সস্তা নিয়ামত পানি, এক গ্লাস পানি একবার ভিতরে নিচে, একবার ভিতর থেকে বের করতে একটা রাজত্বেও পারা যায় না, রাজত্ব লাগে কয়টা, জোরে কর।
তাহলে আমরা যদিও দেখি পানি সস্তা, আসলে কি পানি সস্তা নাকি মূল্য নির্ধারণ করে দিলে রাজত্ব লাগে? দুইটা কথা বলেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই দুনিয়ার জমিনে সবচাইতে সস্তা নেয়ামত হলো পানি। বলেন সবচাইতে সস্তা নেয়ামত কি? পানি। চাচা বাজারে গিয়েছে গরু কেনার জন্য, গরু কিনতে পারে নাই। ভাতিজা জিজ্ঞেস করে, কাকা গরু কিনেন নাই? কই গরুর বাজারে আগুন। ভাতিজা কয়, কালকে তো পানি গেছে, কালকে কিনলেন না তো? কালকে যে পানি গেছে ওর চোখি গলা পানি ছিল না কোমর পানি ছিল? তার মানে কালকে কম ছিল। এই কম বুঝানোর জন্য ব্যবহার করে বাজারে পানি ছিল, কালকে পানি গেছে, গরুর বাজার কালকে পানি ছিল। মুহতারাম হাজরিন, সব থেকে সস্তা নিয়ামত পানি। এই পানির মূল্য যদি আমার আল্লাহ নির্ধারণ করে দিতেন, তাহলে আপনি আর আমি, সেরাগ আলী, সগীর আলী, দবির আলী, আমরা মূল্য পরিশোধ করে পানি পান করে বেঁচে থাকবো দূরের কথা, এই পৃথিবীর কোন রাজা বাদশা পর্যন্ত মূল্য পরিশোধ করে আমার মালিকের এক গ্লাস পানি পান করার ক্ষমতা রাখে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এইটা মালিকের কুদরতি সিস্টেম। কুদরতি সিস্টেম দেখেন কি, আপনার জুতা কিনতে টাকা লাগে কিন্তু পা কিনতে টাকা লাগে না। আচ্ছা বলেন তো, জুতার চাইতে পায়ের দাম কম না বেশি? জুতা যেমন কিনা লাগে পয়সা দিয়া, পা যদি এমন পয়সা দিয়ে কিনা লাগতো, বলেন তো মাসের এই মাথায় এক জোড়া, সেই মাথায় এক জোড়া, চড়ে নিলে এক জোড়া, কাউরে হাতিয়ে দিলে এক জোড়া, যখন খুশি তখন জোড়ায় জোড়ায় জুতা কিনি। পা যদি পয়সা দিয়ে কিনতে হতো, কোন বাজার থেকে কত টাকা দিয়ে পা কিনতাম? নিজের একটু প্রশ্ন করেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু লক্ষ্য করবেন, চশমা কিনতে টাকা লাগে, চোখ কিনতে টাকা লাগে না। এবার বলেন তো, চোখের চাইতে, চশমার চাইতে চোখের দাম কম না বেশি? গড়ি কিনতে টাকা লাগে, হাত কিনতে টাকা লাগে না। তাহলে কি গড়ির চাইতে হাতের দাম কম না বেশি? টুপি কিনতে টাকা লাগে, মাথা কিনতে টাকা লাগে না। বলেন তো, টুপির চাইতে মাথার দাম কম না বেশি? আমার ভাইরা রে, লিপস্টিক কিনতে টাকা লাগে, ঠোঁট কিনতে টাকা লাগে না। কথা বলেন ঠিক কিনা? নাকের ফুল কিনতে টাকা লাগে, নাক কিনতে টাকা লাগে না। জিনিস কিনতে টাকা লাগে, কান কিনতে টাকা লাগে না। তাহলে বলেন তো, জুতার চাইতে পায়ের দাম কম না বেশি? গড়ির চাইতে হাতের দাম কম না বেশি? নাকের ফুলের চাইতে নাকের দাম কম না বেশি? চশমার চাইতে চোখের দাম কম না বেশি? টুপির চাইতে মাথার দাম কম না বেশি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সিস্টেমটাই এমন করেছে। এরে দুনিয়ার বান্দা বান্দি, আমি মালিকের নেয়ামত তোমরা টাকার জোরে খরিদ করতে পারবে না। আমি বড় দয়া করে তোমাদেরকে দিয়েছি, তার কারণ তোমরা নিজেদেরকে যত বড় মনে করো না করো, তোমরা নিজেদেরকে যত ধনী মনে করো না কেন, তোমরা নিজেদেরকে যত ক্ষমতাশালী মনে করো না কেন, আমি আল্লাহ জানি তোমরা ফকির, ঠিক না? তাই তো মালিকের ঘোষণা, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। একমাত্র আল্লাহ ধনী, আল্লাহ ছাড়া যা আছে সবাই ফকির। আল্লাহু আকবার বলেন। বড় লোক ভাই যারা, সম্পদের মালিক যারা, তাদের মনে প্রশ্ন, হুজুর আল্লাহ আমাদেরকে কেন ফকির বললো একটু বুঝায় দেন, আমরা তো খুঁজে পাই না। কেন আমাদেরকে ফকির বললো, মিসকিন বললো? আমরা বুঝি না, বুঝেন না, বুঝায় দিব। বলবো কেন ফকির? কথা বলে না, বলবো। আচ্ছা, রিলিফের সিস্টেম চালু আছে না নাই? রিলিফ, রিলিফ কাদের জন্য? বরাদ্দটা ধনীদের জন্য না গরিবদের জন্য? জোরে বলেন। রিলিফের বরাদ্দ গরিবের জন্য।
কথা বলেন ঠিক কিনা? ধনী মানুষ রিলিফ খায় না, ধনী মানুষ রিলিফ খায় না। ও ভাই, আমরা যেহেতু গরিব, আমাদের পয়সা নাই, এই জন্যে আমার আল্লাহর রিলিফের একটা ফান্ড আছে। আল্লাহরে বললাম, আল্লাহ যেহেতু আমি গরিব মানুষ, আপনার রিলিফের ফান্ড থেকে আমার দুইখানা হাত দেন, হাত কেনার সামর্থ্য আমার নাই। ও আল্লাহ, আমি যেহেতু গরিব মানুষ, আপনার যেহেতু রিলিফের ফান্ড আছে, সেই ফান্ড থেকে আমাকে দুটি চোখ দেন। আল্লাহ, আপনার রিলিফের ফান্ড থেকে আমাকে দুটি পা দেন, আমার সন্তানরেও দুটি দেন, আমার আব্বা আম্মারেও দেন। এরে ভাই, আমরা গরিব, এই জন্য রিলিফ খাইতে আমাদের কোনো শরম নাই। আমাদের সমাজের মধ্যে আমরা যাদেরকে ধনী মনে করি, যাদেরকে শিল্পপতি মনে করি, যাদেরকে মন্ত্রী রাজা বাদশাহ মনে করি, তারা তো গরিব মনে করে না নিজেদেরকে, তারা তো ধনী। এজন্য তারা রিলিফ খাইলে তো মানায় না। তাই তো আল্লাহ রিলিফের ফান্ড থেকে তারা চুপ নেয় না। ধনীরা আল্লাহ রিলিফের ফান্ড থেকে হাত নেয় না, কান নেয় না, জবান নেয় না। তারা পয়সা দিয়া দোকান থেকে খরিদ করে হাত পা চোখ কান লাগায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক বলে, এটাও ঠিক। প্রধানমন্ত্রী যে হয়, সে আল্লাহ রিলিফের ফান্ড থেকে হাত নেয় না। কথা বলেন, নেয় কি নেয় না? এখন যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো, সে কি দোকান থেকে চোখ খরিদ করেছে না আল্লাহ রিলিফের ফান্ড থেকে নিয়েছে? তাহলে আমাদের বুঝতে বাকি নাই, ভিতরে ভিতরে সবাই রিলিফ খায় আর উপরে উপরে একটা ভাব দেখায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সমস্ত গোপন কথা আমরা জানি। আমার আল্লাহ যে বলেছেন, আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আল্লাহ ধনী, আল্লাহ ছাড়া যা আছে সব ফকির। আমার আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা আমাদের চোখে একজনকেও ধনী দেখি না, সবগুলোকে ফকির আর মিসকিন দেখি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দেখতে হবে কোরআনের চশমা দিয়ে। কিসের চশমা দিয়ে? চাটুকারিতার চশমা দিয়ে যদি দেখে, চাটুকারিতার চশমা দিয়া, লোভের চশমা দিয়া, কিছু পাওয়ার চশমা দিয়ে যদি দেখেন, কিছু পাওয়ার আশা নিয়া, তাহলে তো দেখবেনই, কাউকে ক্ষমতাশালী দেখবেন, কাউকে সম্পদশালী দেখবেন। আর যদি কোরআনের চশমা দিয়ে দেখেন, তাহলে একমাত্র ক্ষমতাশালী দেখবেন আল্লাহকে। বাকি যা আছে সবগুলোকে দুর্বল দেখবেন। বাকি আল্লাহ ছাড়া যা আছে সবগুলোকে মিসকিন দেখবেন। এক মিসকিন আরেক মিসকিনের কি সহযোগিতা করতে পারে বলে? কথা বোঝেন নাই? একজনকে কুকুর ধাওয়া করছে। কে? পাগলা কুকুর ধাওয়া করেছে। কুকুরের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে দৌড়াচ্ছে, কিন্তু কুকুর তো পিছু ছাড়ে না। হঠাৎ করে সে এক গাছের ঢালের মধ্যে এইভাবে ঝুলে গেল। ঘটনাক্রমে যেই ডাল সে ধরেছে ঝুলার জন্য, সেই ডাল রইল মরা। ডাল কি? এখন বলেন তো, যদি কুকুর তারে এই ডাল ধরার আগে ধরে ফেলতো, তাহলে শুধু কামড় খেত। এখন কি কামড় খাইলো না কামড়ের সাথে ঢাল ভাঙ্গা পয়রা আসার খাইলো ফিরি? কথা বুঝেন নাই মনে হয়। তাইলে যেই ডালটা ধরছে, এই ডাল নিজেই তো মরা, তারে আবার সে রাখবে কেমন করে? সুতরাং মনে রাখবেন, আজকে আমি আর আপনি যাকে ঢাল মনে করে ধরতে যাচ্ছি, বিশ্বাস করেন একজন আমাকে আপনাকে ধরতে পারবে না। সবগুলো মরা, সবগুলো মিসকিন। ধরতে যদি হয়, ধরতে হবে একজনকে। তিনি কে? ধরে বলে রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহকে ধরার জন্য। আদরে কুদরত দারি হর চিখাহি আকুনি, আদরে কুদরত দারি হর চিখাহি আকুনি, মুর্দরা জিন্দা কুনি তো জিন্দরা বে জাকুনি। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য মনে রাখবেন, দুনিয়ার জমিনে আপনি আর আমি যাকে ক্ষমতাশালী মনে করি, বিশ্বাস করেন সে দুর্বল। আমি আর আপনি যাকে সম্পদশালী মনে করি, ধনী হইল আমার। আল্লাহু আকবার! এ আরো জোরে বলো, আল্লাহু আকবার! বড় কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, আসলে
আমি যে বিষয়টা সামনে নিয়ে কথা বলছিলাম, চলেন আমরা সেই বিষয়টাতে চলে আসি। তাহলে বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে জীবন দিবেন এবং আখিরাতে নাজ ও নিয়ামত দিবেন। আর যদি কেউ সে জীবন এবং নাজ ও নিয়ামত পেতে চায়, তাহলে তাকে দুইখানা শর্ত পূরণ করতে হবে। একটা হলো ভালো কাজ করতে হবে, আর একটা হলো ইমানদার হতে হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে ওই জান্নাতের জীবন যেমন দামি, জান্নাতের নাজ ও নিয়ামত যেমন দামি, আমরা দেখলাম দুনিয়ার জীবনটাও কম দামি না, দুনিয়ার জীবনটাও দামি। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার নিয়ামত গুলো দামি, আমাদের চোখ কান হাত পায়ে সব কিছু অত্যন্ত দামি। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ দুনিয়ার জীবন, দুনিয়ার নিয়ামত দেওয়ার জন্য কোনো শর্ত জুড়ে দিলেন না, কিন্তু জান্নাতের জীবন, আখিরাতের জীবন আর আখিরাতের নাজ ও নিয়ামত দেওয়ার জন্য দুটি শর্ত জুড়ে দিলেন। কারণ কি? ও আল্লাহ, আমরা তো বুঝলাম না। কি বলেন ঠিক কিনা? Here is a question. Why did Allah give two conditions for giving the life in the hereafter, faith and good deed, but didn't any condition for giving the life in the world? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দুটি শর্ত জুড়ে দিয়েছেন জান্নাতের নাজ ও নিয়ামত এবং জীবন দেওয়ার জন্য, কিন্তু দুনিয়ার নাজ ও নিয়ামত এবং জীবন দিয়েছেন বিনা শর্তে। যেমনি ভাবে ইমানদারকে জীবন দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, একই ভাবে বেঈমানকেও দিয়েছেন। যেমনি ভাবে যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর কথা শুনে রাসূলের তরিকায় চলে, তাদেরকে জীবন দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। যারা নাফরমানির পর নাফরমানি করে, আল্লাহ তো এই দুনিয়াতে তাদেরকেও জীবন দিয়েছেন, তাদেরকেও নিয়ামত দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই যে একটি প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা আমি একটি এক্সাম্পলের মাধ্যমে, একটি উদাহরণের মাধ্যমে দিব। উদাহরণটা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে ইনশাআল্লাহ বুঝে আসবে। বলবো? আচ্ছা, একজন লোক সে আম বিক্রি করার জন্য বাজারে গিয়েছে। তো আম নিয়ে যখন বাজারে গেল, স্বাভাবিক কাস্টমার এসে তো জিজ্ঞেস করবেই আম কি মিষ্টি নাকি টক। এখন কাস্টমার একজন এসেছে, এসে জিজ্ঞেস করলো যে ভাই, উইল দ্য ম্যাঙ্গো বি সুইট? তোমার আম কি মিষ্টি হবে? A man went to market for selling the mangoes, and one buyer has come and asked, will the mango be sweet? ভাই, তোমার আম মিষ্টি হবে কি? এখন সে didn't any answer, কোনো উত্তর না দিয়ে he said, he told, সে বলল, কি বলল? প্লিজ ট্রাই আ পিস। ভাই, আপনি আমার আম টক না মিষ্টি আমি মুখে বলবো না, আমি এক পিস আপনাকে দিব, কেটে দিব, দয়া করে এই এক পিস আম একটু আপনি খেয়ে দেখবেন। এমন হয় কি হয় না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আম সে বাজারে নিয়ে এসেছে বিক্রি করবার জন্য, কিন্তু বিক্রির পরিবর্তে মেহমানদারি করার জন্য এত পাগল কা? কথা কি বুঝতে পেরেছেন আপনারা? Why does the shopkeeper has come to market for selling the mangoes, but he want to hospitable? সে তো আম বাজারে বিক্রির জন্য নিয়ে এসেছে, কিন্তু এখন সে বিক্রির জায়গায় মেহমানদারি কেন করতে চায়? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? এই প্রশ্ন করাটা কি অযৌক্তিক না যৌক্তিক? তাহলে এখন আম বিক্রেতারে প্রশ্ন করেন, আম বিক্রেতা রে, বাজারে আম বিক্রির জন্য নিয়ে আসলি, এখন মেহমানদারি কেন করতে চাস? আমার ভাইরা, আমার বন্ধুরা, আসলে দেখতে যদিও মেহমানদারি দেখা যায়, আসলে এটা মেহমানদারি নয়। কথা বলেন ঠিক কিনা? দেখতে যদিও দেখা যায় যে সে মেহমানদারি করতেছে, এইটা আসলে মেহমানদারি নয়, এইটা হলো আম বিক্রি করার একটা কৌশল। তার কারণ সে আমের গুণাগুণ 1 ঘন্টা ওয়াজ করে কাস্টমারকে যতটুকু কাবু করতে পারবে, আর এক পিস আম যদি মুখে দিতে পারে, 1 ঘন্টা লাগবে না, 1 মিনিটও লাগবে না, আধা মিনিটে 1 ঘন্টার কাজ সারা। কথা বলেন ঠিক কিনা? এজন্য this behavior of the shopkeeper is like hospitality. Actually it is not hospitality. Basically it is a technique of selling mangoes, which is called sample. Allahu Akbar বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা,
এই যে আমের দোকানদার আম বিক্রির জন্য বাজারে নিয়ে এসছে, এখন আম বিক্রির জায়গায় মেহমানদারি করতে চায়। দেখতে যদিও মেহমানদারি দেখা যায়, আসলে এটা মেহমানদারি নয়, এটা হলো আম বিক্রি করার একটা কৌশল। ইজ কল স্যাম্পল, যেটাকে স্যাম্পল বলে, স্যাম্পল। এন্ড দ্য রুল ইজ স্যাম্পল ইজ ফ্রি, এবং নিয়ম হলো স্যাম্পল ফ্রি পাওয়া যায়। আপনি যদি আম খেতে না চান তাহলে দোকানদার বলবে যে ভাই আপনি এক টুকরা আম খান, কিনেন বা না কিনেন আমার কোনো দাবি নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে স্যাম্পল কিনলেও পাওয়া যায়, স্যাম্পল না কিনলেও পাওয়া যায়। কথা কন ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এইটার নাম হলো স্যাম্পল। কিনলেও পাওয়া যায়, না কিনলেও পাওয়া যায়। দোকানদারের এর প্রতি কোনো দাবি দেওয়া থাকে না। এরে মুসলমান ভাইরা রে আমার, কিভাবে মনে রাখবেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে জীবন দিয়েছেন, যে নাজুল নিয়ামত দিয়েছেন, বিশ্বাস করেন এই যে যৌবন আল্লাহর দেয়া নিয়ামত, এই যে সুস্থতা আমার আল্লাহর দেয়া নিয়ামত, এই সম্পদ আল্লাহর দেয়া নিয়ামত, এই ইজ্জত সম্মান আল্লাহর দেয়া নিয়ামত, এই সন্তান সন্ততি নাতি নাতকুর আল্লাহর দেয়া নিয়ামত, এই দুনিয়ার জীবন আল্লাহর দেয়া নিয়ামত। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জীবন দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। যদিও দেখতে জীবন জীবন দেখা যায়, আসলে এই জীবন জীবন নয়। আসলে এই জীবন হলো আখিরাতের জীবনের স্যাম্পল। এই জীবনটা আখিরাতের জীবনের স্যাম্পল। স্যাম্পল আল্লাহ তাআলা যদি আমাদেরকে আখিরাতের জীবন যে দিবে, সেই জীবনের প্রতি আমাদেরকে আকৃষ্ট করার জন্য ডাইরেক্ট 70, 80, 90 বছর, 100 বছরের একটি দুনিয়ার জীবন না দিয়ে জীবনের ওয়াজ করতেন। জীবনটা এমন, জীবনটা তেমন, জীবনটা সুন্দর, জীবনটা মজার। আমরা জিগাইতাম আল্লাহ এত কিছুর পরও কেমন যেন কেমন যেন। কথা বলেন ঠিক কিনা? এটা হলো কানারে দুধ খাওয়ানোর মতো। এক কানারে একজনে জিজ্ঞেস করে, দুধ খাবি? দুধ কেমন? সাদা। আরে সাদা কেমন? তো বকের মতো। বক কেমন? কাশির মতো। কাশি কেমন? এই যেমন। কানা হাত দিয়ে দেখে, হায় হায় এইটা তো গলার মধ্যে যদি বেজে যায় তাহলে আমি আর বাঁচবো না, উপায় নাই। না না, আমি ইহু জিন্দিগিতে দুধ খাবো না। আল্লাহ যদি আমাদেরকে জীবনের ওয়াজ করতেন, খালি কেমন 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 করতাম, বুঝতাম না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছে জান্নাতের জীবনটা বিক্রি করতে চায়। জোরে কোন কি করতে চায়? আমাদের মুন্সিগঞ্জের মুসলমান, তুমি পেঁয়াজের ব্যাপারী, আলুর ব্যাপারী, আদার ব্যাপারী, আর আমার আল্লাহ হলো জীবনের ব্যাপারী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জীবনের পাইকার। আল্লাহর গোডাউনে অসংখ্য গণিত জীবন রয়েছে, সেই জীবনগুলো আল্লাহ বিক্রি করতে চায়। এজন্যে ওই আমের দোকানদার আম বিক্রি করতে চায় বিদায় একটু আম কাস্টমারকে ফ্রি দিতে হয়। আমার আল্লাহ জান্নাতের জীবনগুলো বিক্রি করতে চায়। এজন্যে দুনিয়ার জমিনে আপনাকে আমাকে 70 বছর, 80 বছর, 90 বছর একটি জীবন ফ্রি দিয়েছেন। এই জীবনে যৌবন, এই জীবনে ঘুম, এই জীবনে অঙ্গ প্রত্যঙ্গ, ইজ্জত সম্মান, সব নিয়ামতগুলো ফিরিয়ে দিয়েছেন। আমার আল্লাহর উদ্দেশ্য হলো জান্নাতের জীবন বিক্রি করা। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে জীবন দিয়েছেন স্যাম্পল হিসেবে, কিন্তু স্যাম্পল এখন আমরা আসল মনে করেছি। বিশ্বাস করেন, কেউ যদি স্যাম্পলকে আসল মনে করে তাহলে সে অবশ্যই বোকা, অবশ্যই সে ধোঁকা খাবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে মনে করেন যে দোকানদার, এই দোকানদারের কাছ থেকে আমের স্যাম্পল খাওয়ার পর আম তার বেশ পছন্দ হয়েছে। এখন বলল, ভাই আমার ব্যাগের মধ্যে 20 কেজি আম দেন। মাশাআল্লাহ, আপনার আম বড় মিষ্টি, আমার ব্যাগে 20 কেজি দেন। 20 কেজি দিছে, সে সোজা হাঁটা শুরু করছে, এদিক সেদিক আর তাকায় না। তাই আমের দোকানদার জিজ্ঞেস করে, ভাই ভাই টাকা দিবেন না? আপনি না আমারে মেহমানদারি করলেন, পছন্দ হয়েছে বিদায়, এখন আবার 20 কেজি বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য নিয়ে যাই, টাকা চান কেন? এমন তো কোনো কথা ছিল না। এখন বলেন তাইলে তার সাথে আচরণটা কেমন করতে পারে? আপনার যে পাবনা থেকে যে পলায় আসছে, এটা কি দারোয়ান আপনারা ধরতে পারেন? এই পুরাটার জন্য দারোয়ান দায়ী। সে মনে হয় তার দায়িত্ব অবহেলা করার কারণে আপনার মতো পাগল সেখান থেকে পালাতে পেরেছেন। আপনি জানেন না, এই 20 কেজি বিক্রির জন্যই তো 1 পিস ফ্রি দিয়েছি। এখন যদি টাকা দিতে না পারে তাহলে কি 20 কেজি নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবে, নাকি ব্যাগ থেকে আবার পুনরায় ঢেলে রেখে দেওয়া হবে? আবার ব্যাগ থেকে আমগুলো ঢেলে দোকানদার রেখে দিবে, একটা আমও দিবে না। তাহলে বুঝতে পারলাম, প্রথম যে স্যাম্পল দেওয়া হয়, স্যাম্পলটা ফ্রি দেওয়া হয়, এরপরে যদি চাহিদা মতো নিতে চায় আর ফ্রি দেওয়া হয় না, তখন মূল্য পরিশোধ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? 10 কেজিতে তোমার চাহিদা পূরণ হবে, 20 কেজিতে তোমার চাহিদা পূরণ হবে, আর স্যাম্পল দিয়ে তোমার চাহিদা পূরণ হবে না। ওই স্যাম্পলটা ফ্রি দিয়েছি এজন্য যাতে তোমার পছন্দ হয়, আমার আম যাতে তোমার কাছে বিক্রি করতে পারি, এজন্যই তো তোমার আমি স্যাম্পল ফ্রি দিলাম। একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার 70-80 বছরের জীবন ফ্রি দিয়েছেন। বিশ্বাস করেন, এই জীবন যুবক ভাইরা রে আমার, বিশ্বাস করো, এই জীবন নয়। নো চিন্তা নো ফুর্তির স্লোগান আর দিও না। এই জীবন নয়, এই জীবন হইল জীবনের স্যাম্পল। এই স্যাম্পল খাওয়ার পর কেউ যদি লাভ দেয় তাহলে মানুষ তাকে পাগল বলে। কথা বলেন ঠিক কিনা? একজনে 1 পিস আম খাওয়ার পর এখন বিশাল এক বহর নিয়ে মিছিল শুরু করে দিয়েছে, সাথে আবার ডোল তবলাও আছে, গলার মধ্যে মালাও আছে। এরপরে সে মিছিল করে, মানুষ জিজ্ঞেস করে এটা কিসের মিছিল? 1 পিস আম খাওয়ার মিছিল। বুঝতে পেরেছেন আপনি? 1 পিস আম খাওয়ার আনন্দে যদি কেউ হাজার হাজার মানুষ নিয়ে গলার মধ্যে ফুলের মালা দিয়ে মিছিল করে, সে কি সুস্থ না পাগল? জোরে বলেন, সুস্থ না পাগল? কেন? 1 পিস আম খেয়ে জীবনে কেউ এরকম মিছিল করতে পারে? বোকা কোথাকার! কিভাবে মনে রাখবেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে জীবন দিয়েছেন, আর এই দুনিয়াতে লাফানোর কিছু নাই তো। এই দুনিয়াতে ফাল ফালানোর কিছু নাই। এই দুনিয়াতে আনন্দ উল্লাসের কিছু নাই। এই দুনিয়াতে আল্লাহ তো জীবন দিয়েছেন আখিরাতে জান্নাতের জীবনটা খরিদ করার জন্য। তাই তো আমার আল্লাহ জানিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। লাভ তো সেদিন দিবা যেদিন জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারবা, সেদিন তুমি লাভ দিলা। আল্লাহু আকবার বলে। আর এখন তুমি দিলাম স্যাম্পল, মাগনা পেয়েছ না, তো এই জীবনের জন্য কোনো ইবাদত করেছ, আর না তো কোনো মূল্য পরিশোধ করেছ। স্যাম্পল যেমন ফ্রি দেওয়া হয়, একইভাবে আমি জীবন আর নিয়ামত ফ্রি দিয়েছি। দুনিয়াতে তোমাকে ঘুম দিয়েছি, কোনো পয়সা নেইনি। দুনিয়াতে আমি তোমাকে হাত পা দিয়েছি, কোনো পয়সা নেইনি। দুনিয়াতে আমি তোমাকে যৌবন সুস্থতা দিয়েছি, কোনো পয়সা নেইনি। বিনামূল্যে সব কিছু দিয়েছি। চাই তুমি গরিব হও, চাই তুমি ধনী হও, আমি সবাইকে এই সমস্ত নিয়ামত
নিয়ামতগুলো ফ্রি দিয়েছি, স্যাম্পল হিসাবে ফ্রি দিয়েছি। কিন্তু মনে রাখবা, একদিন আমার কাছে যখন তোমরা আসবে, সেদিনও তোমার জীবনের প্রয়োজন হবে, সেদিনও তোমার নাজ ও নিয়ামতের প্রয়োজন হবে। সেদিন যদি এসে আমাকে বলো, আল্লাহ দুনিয়াতে জীবন দিয়েছিলেন, দুনিয়াতে নিয়ামত দিয়েছিলেন, এখনো আমাকে দেন, আমি বলবো মূল্য দাও। কি মূল্য? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলে দিবেন, এরে দুনিয়ার মানুষ, আমি আমার সত্য কোরআনের মাঝে ঘোষণা দিয়েছিলাম, আমার আল কোরআনের ঘোষণা ছিল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, আখিরাতের জীবন, আখিরাতের নিয়ামত যদি নিতে হয় তাহলে বিনামূল্যে দিব না, মূল্য পরিশোধ করতে হবে। তার কারণ স্যাম্পল যদিও ফ্রি পাওয়া যায়, এরপরে চাহিদা মতো নিতে চাইলে মূল্য পরিশোধ করতে হয়। দুনিয়ার জীবন স্যাম্পল হিসেবে ফ্রি দিয়েছি, জান্নাতের জীবনে তোমার চাহিদা পূরণ হবে, জান্নাতের নাজ ও নিয়ামতে তোমার চাহিদা পূরণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের নাজ ও নিয়ামত আর জান্নাতের জীবন যদি নিতে হয় তাহলে আমাকে মূল্য দাও। মূল্য কি? ঈমান আর নেক আমল। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন কি? ঈমান আর নেক আমল। এই ঈমান আর নেক আমল পকেটে করে যদি নিয়ে যেতে পারি তাহলে আমরা আমাদের চাহিদা মতো জীবন আর নাজ ও নিয়ামত লাভ করতে পারবো। চাই গরিব হই, চাই ধনী হই, পক্ষান্তরে সারা দুনিয়ার সুপ্রিম পাওয়ার ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেনও যদি হয়, কিন্তু পকেটে যদি ঈমান আর নেক আমলের মূল্য নিয়ে আল্লাহর কাছে যেতে না পারে, আপনারাই বলেন জীবন আর জান্নাতের নাজ ও নিয়ামত দিবে না জাহান্নামের পিডান? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এখন আমরা ফিনিশিং এর পথে চলে আসি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুটি মূল্যের কথা আমাদেরকে জানালেন, একটি নেক আমল আর একটি হলো ঈমান, মনে আছে তো? এখন বলেন তো, এক নাম্বার যে ঈমানের দৌলত, আলহামদুলিল্লাহ। অগ্রিম একবার বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছি, এই দুই মূল্যের একটা মূল্য ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে ঈমানের দৌলত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আজ এই ঈমানের মূল্য তো আমরা বুঝি না, এই ঈমানের মূল্য আমরা বুঝতে চাই না। কেন বুঝতে চাই না? এই ঈমান পাওয়ার জন্য আমাদেরকে কোনো পরিশ্রম করতে হয়নি, আমাদেরকে কোনো ঘাম জড়াতে হয়নি। যে এই ঈমান হাসিল করার জন্য পরিশ্রম করেছে, ঘাম জড়িয়েছে, শরীর থেকে রক্ত জড়িয়েছে, তাকে জিজ্ঞেস করবেন ঈমানের দাম কত। কথা বলেন ঠিক কিনা? ঘটনা একটা মনে পড়ছে, বলবো? 30 টাকার জুতা পরিষ্কার করে 3000 টাকা দামের শাল দিয়ে। চাচা জিজ্ঞেস করে, কিরে বেটা, তোমার এই জুতা যখন খরিদ করো তখন আমি সামনে ছিলাম, তোমার বাবা যখন এই শাল খরিদ করে তখন আমি তোমার বাবার সাথে ছিলাম, আমি জুতার দামও জানি, আমি শালের দামও জানি, কেন তুমি অত দামি শাল দিয়ে এই সামান্য পয়সার জুতা পরিষ্কার করছো? ঘটনাটা কি? ভাতিজা উত্তর দেয়, কাকা জুতার দাম যদিও 30 টাকা, এই 30 টাকা আমি কষ্ট করে উপার্জন করেছি, এই টাকা উপার্জন করতে আমার শরীরের রক্ত পানি হয়েছে, মাথার ঘাম পায়ে ঝরেছে চাচারে, এই জন্যে ওই 3000 টাকার শালের চাইতে আমার 30 টাকার জুতা আমার কাছে অনেক বেশি মূল্যবান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আপনি আর আমি জন্মের পর থেকে ইমানদার। আমাদের সমাজের মধ্যে বেশি দূরে যাব না, আমাদের সমাজের মধ্যে এমনও ইমানদার আছে যে জন্মগতভাবে ঈমান নিয়ে আসতে পারে নাই, অমুসলমানের ঘরে জন্ম হয়েছে, সেখান থেকে ঈমানের প্রতি আকৃষ্ট হওয়ার পর যখন সিদ্ধান্ত নিয়েছে এই ঈমানটা আমার দরকার,
সেই ইমানটা দরকার মনে করে যখন ইমান হাসিলের জন্য চেষ্টায় রত হয়ে গিয়েছে, ও ভাই, তার গর্ভধারিণী মা তার কাছ থেকে সরে গিয়েছে, তার বাবা তার কাছ থেকে সরে গিয়েছে, তার মা, তার বাবা, তার ভাই বোন, তার স্ত্রী সন্তান, তার সহায় সম্পত্তি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব বলে ঈমান যদি হাসিল করা আমরা কেউ তোমার সাথে নাই। আল্লাহর গোলাম সুস্পষ্ট ভাষায় জানিয়ে দেয় প্রয়োজন নাই, আমার ঈমান দরকার। ঈমান অর্জন করতে গিয়ে যদি আমার বাবা না থাকে আফসোস নাই, মা যদি না থাকে আফসোস নাই, স্ত্রী সন্তান যদি না থাকে আফসোস নাই। ওই মানুষটাকে জিজ্ঞেস করবেন, ভাইয়া রে, ঈমানের দাম তোমার কাছে কত? সে উত্তর দিবে, ভাই, জন্মগতভাবে ঈমান নিয়ে দুনিয়ার জমিনে এসেছ, এই জন্যে তোমার কাছে ঈমানের অতটা কদর নাই যতটা আমার কাছে আছে। তার কারণ এই ঈমান হাসিল করার জন্য মা ছাড়লাম, বাবা ছাড়লাম, এই ঈমান হাসিল করার জন্য রে স্ত্রী ছাড়লাম, সন্তান ছাড়লাম, সব কিছু ছাড়লাম, ঈমান ছাড়ি নাই। ও ভাই, এবার জিজ্ঞেস করবেন তার কাছে ঈমানের মূল্য কত?